যুক্তরাজ্যের দৈনিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফে বাংলাদেশ ভারত নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ইন্ডিয়া স্টেপস আপ সিকিউরিটি আফটার অ্যানেক্সেশন থ্রেট ফ্রম বাংলাদেশ, যার অর্থ বাংলাদেশ থেকে দখলের হুমকির পর ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে বাংলাদেশের। এছাড়া বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করাতে দুই দেশেই চরম উত্তেজনা বিরাজ করছে। এতদিন এসব বিষয় নিয়েই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে হঠাৎ নতুন কোন হুমকিতে ভারত সীমান্তে নিজেদের নিরাপত্তা আরও জোরদার করল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনটিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের উত্তর পূর্বাংশের সাথে বাংলাদেশকে যুক্ত করে একটি মানচিত্রের ছবি পোস্ট করেন। এরপর তিনি তা আবার সরিয়েও নেন। এর ফলশ্রুতিতেই সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। অবাক করার বিষয়টি হচ্ছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 2024 সালের 16 ডিসেম্বর নিজের ফেসবুক পেজে সেই পোস্টটি দিয়েছিলেন, যেখানে তিনি বলেন, বাংলাদেশকে একটি দেশ হিসেবে সফল হতে হলে ভৌগোলিকভাবেও বৃদ্ধি পেতে হবে। এছাড়া ভারত থেকে সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে আরেকটি বিপ্লব দরকার বলেও উল্লেখ করেছিলেন তিনি। মাহফুজ আলম তার সেই পোস্টটি শেষ করেন বাংলাদেশের মানচিত্রের একটি ছবি দিয়ে, যেখানে বাংলাদেশের সীমান্ত ভারতের 3টি রাজ্য জুড়ে বিস্তৃত ছিল। মাহফুজ আলম নিজের করা সেই পোস্টটি তখন 2 ঘন্টা পরই মুছে দিয়েছিলেন। তবুও তার এই পোস্ট নিয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল দুই দেশেই, যেখানে নয়াদিল্লি সংশ্লিষ্ট সবাইকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, 2024 সালের 16 ডিসেম্বর করা মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তখনই দুই দেশ থেকে দেখানো হয়। তবে সেই ঘটনাকে টেনে এখন আবার কেন ভারত সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করেছে? এ বিষয়ে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন জানায়, ভারত আশঙ্কা করছে যে বাংলাদেশের নতুন সরকার নদীপথ দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সন্ত্রাসীদের চলাচলের সুবিধা দিতে পারে। এই নদীপথ 1970 সালে পাকিস্তান ব্যবহার করত বলেও উল্লেখ করা হয়, যার ফলেই বিএসএফ সীমান্ত এলাকায় 24 ঘন্টা টহল চালিয়ে যাচ্ছে। এছাড়া নদীপথে অপ্রত্যাশিত যে কোনো ঘটনা আটকাতেই নতুন করে ভাসমান ফাঁড়ি বসানো হয়েছে। এসব ভাসমান ফাঁড়িগুলোকে সময়ের প্রয়োজন বলে দাবি করেছে বিএসএফ। সীমান্ত জুড়ে ভারতের এই তৎপরতার প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকার কি জানায়, তাই এখন দেখার বিষয়।